এখানে আমরা এখন ব্যাক করতেছি বাংলাবাধা থেকে, এই রোডটা দিয়ে ব্যাক করলাম। এটা হচ্ছে তেঁতুলিয়া রোড আর কি। তো মানে বেসিক্যালি যেটা হচ্ছে এখানে ওখান থেকে যাওয়ার সময় এই রোডে গেলে সোজা বাংলাবাধা, আর এদিক দিয়ে গেলে হচ্ছে তেঁতুলিয়া, আবার এদিক দিয়ে তেঁতুলিয়া যাওয়া যাবে। আর এদিক দিয়ে গিয়ে আবার সামনে এই রোডের সাথে কানেক্ট হয়েছে। যাওয়া যাক, বিসমিল্লাহ। এগুলো কত করে গরু? 100 টাকা পিস। এখন প্রায় 2টার মতো বাজে। বিসমিল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে হোটেল নূরজাহান। আমরা কালকে রাতেও খাইছি এখানে, খাবারটা ভালো ছিল দেখে এখনো খাইলাম। মাংসের পিসগুলো হচ্ছে 100 করে। খাবারটা আসলে খুবই সুস্বাদু, খুবই টেস্টি। এখন আমরা রওনা দিব, তার আগে কালকে রাতে একটা জিনিস খাইছি, খুব ভালো লাগছে, এটা একটু নিয়ে নিই। এই যে খেজুরের গুড়টা, নাইস। গরুর দুধের চা। এখান থেকে আমরা 2টা রোড সামনে, একটা বাদিকে এটা চলে গেছে রংপুর হয়ে, আর একটা হচ্ছে সোজা দিনাজপুর। এখন ঠিক করব ম্যাপ দেখে যে আসলে কোনটা দিয়ে গেলে ভালো হয়। একটু দেখাই এই মুহূর্তে ভালো করে আমরা কোথায় আছি। 0 পয়েন্ট, আর ওখান থেকে এটা হচ্ছে পঞ্চগড়। এখান থেকে যদি স্ট্রেইট ঠাকুরগাঁ হয়ে একটা রুট চলে আসছে দিনাজপুর, আর আরেকটা রুট দিয়ে নীলফামারী হয়ে চলে আসছে রংপুর। এদিক দিয়ে গেছে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আসলে যেটা আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি শেয়ার করবো সবার সাথে। এই জিনিসটা হচ্ছে উত্তরবঙ্গে এই যে ধান ক্ষেত, কন্টিনিউয়াসলি চোখে পড়বে দিগন্ত জোড়া ধান ক্ষেত, কন্টিনিউয়াসলি। আর ধান ক্ষেতের দোনোর সাইডে ধান ক্ষেত, চোখের সাইডে তো প্রচুর চা বাগান আছে। এই ধান ক্ষেত, আর যেটা চোখে পড়বে এই যে রোড, মনে হবে যে একদম মানে মাখনের উপর দিয়ে চালালে যেরকম লাগে ঠিক এক্স্যাক্টলি ওরকম লাগতেছে। তো পুরো রাস্তাটাই খুবই এনজয় করতেছি। একটু আমি দেখাই ধান, এই যে এই টাটকা ধানের গন্ধ একদম মনে হচ্ছে ভরে যাচ্ছে। গন্ধটা শুকিয়ে রাখো। আমি পাক্কা ধানের গন্ধ শুকছি তো। পারফিউম যেমন হয়, একটা পারফিউম আছে ধানের গন্ধের। নদীটার নাম জানা নাই, বিশাল বড় ব্রিজ। এখানে আমরা একটু ব্রেক দিলাম। স্ক্রিনে এটা দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলার। রাত 10টা বাজে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম। আমরা চলে আসছি নীলফামারী চৌরঙ্গীর মোড়ে একটা হোটেল। তুমি দেখো ওইটা খাবা নাকি গরু খাবা, চেঞ্জ করে দেন তো ভালো দেখে একটা। খাবার খুবই ভালো, আসলে খাবারটা টেস্টি ছিল, একটু তেল বেশি ছিল, কিন্তু খাবারটা খুবই, গরু গোস্তটা নরম এবং খুব টেস্টি ছিল। যাই আস্তে আস্তে করে চৌরঙ্গী মোড়, এই মোড়েই আর কি হোটেলটা, মাতিয়া তাজ। কত হয়েছে ভাই? চিপস নিছো? ঠিক আছে, উঠো। ওকে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি 10:30 বাজে। এই হচ্ছে আমাদের হোটেল। ওকে, এটা বিসমিল্লাহ। রুমটা নিছি, ওটা দেখানো হয়নি। এটা হচ্ছে এটা জানলার পাশেই নিছি আর কি, এখান থেকে শহরের ভিউটা পাওয়া যায়। ওয়াশরুমটা হচ্ছে দিস। তো
এটা হচ্ছে নতুন করছে আর কি, সবকিছু ক্লিন আছে, তো ওটাই আর কি ভালো দিক। আমরা বাইরে হালকা একটু কেনাকাটা করলাম, এই ব্যাগটা নিলাম আমার ছেলের জন্য, এটা 700 টাকা নিছে। যথারীতি আমাদের সেই আলু চিপস, আর সেই যে পঞ্চগড়ে খাইছিলাম আমি মিষ্টি আর এই যে খেজুরের এত ভালো লাগছিল, এটা নিয়ে নিয়েছিলাম আরও 2 পিস। সো আজকের দিনের জন্য এইটুকুই। কালকের প্ল্যান হচ্ছে রুট প্ল্যান এখন দেখবো, ম্যাপটা একটু ঠিক করব। এক হচ্ছে রংপুরের দিকে ওই যে বর্ডার ধরে কুড়িগ্রাম হয়ে বর্ডার সাইড রোড ধরে যাব, আর আরেকটা হচ্ছে স্ট্রেইট পাবনা নওগাঁর দিকে চলে যাব আর কি। সো আমি ম্যাপে দেখি আসলে কোথায় যাওয়া যায়। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আল্লাহ হাফেজ।